স্টার্ট। নমস্কার বন্ধুগণ, শুভ শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের জন্য একটা স্কোয়ার বি গলা নাইটি পাঠাচ্ছি। স্কোয়ার বি গলা এলাইন নাইটি, হাতাওয়ালা। আমি হাত কাটা নাইটি অত করাইও না আর কাউকে পরাইও না, সেই জন্য হাতাওয়ালাটা দেখাচ্ছি। যার যেরকম ভালো লাগে সে বলবেন, সেটাই দেখাবো, সেটাই করব। আমার ভিডিও দেখার পর আমাকে একটু আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যতটুকু সম্ভব আমাকে আমার ভিডিওটা কমেন্টস করুন, আমাকে একটু হেল্প দিন, ভালো লাগবে তাহলে। ঠিক আছে, দেখুন আমি আপনাদের আগে একটা স্কোয়ার বি গলা ড্রয়িং পেপারে স্কেচ করেছি, কারণ পেপারে স্কেচটা আপনি দেখতে পাবেন, আপনার দেখেও করতে পারবেন। কি করেছি, ছাতে নিয়েছি 44, পুট দিয়েছে 17, ঝুল দিয়েছে 57। আমার এই লাগে, আর বিশেষ কিছু লাগে না। হাতা টাতা একটুখানি নিজেরা আইডিয়া করে দেবেন, কেউ বললেও বড় হবে না আর না বললেও হবে না। তবু আমি হাতার মাপটা আপনাকে দেখাই। ধরে নিন এটা 7, ঠিক আছে, হাতার লম্বাটা 7। এবার আমি এই পেপারে স্কেচ করে আপনাকে দেখাচ্ছি। এইটা আমার ঝুল, এটা আমার ঝুল, ঠিক আছে, ঝুল যোগ 2 নিয়েছি। এই যে নাইটিটা এখন কাটা দেখাবো, কি মিনিমাম যে ব্যক্তি পড়বেন বা দিয়েছেন তার হাইট মিনিমাম 5'6" হবে, 5'6" লেডিস। আপনি এটা করতে গেলে আপনাকে 3 কুড়ি কাপড় লাগবে। এই নাইটিটা আপনার কাটতে গেলে 57 ঝুলে মিনিমাম 3 কুড়ি কাপড় লাগবে। তা আমি 3 কুড়ি কাপড়েই আপনাকে কেটে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার নাইটির ঝুল। এখানে আমি নিচে তলায় মুড়বো, 1.5 ইঞ্চি 1 ইঞ্চি যা হয় মুড়ে দেবো। এটা 2 ইঞ্চি ফোল্ড করবো, যেটাকে ফোল্ড করবো এটা বললাম। এইটা আপনি ছাতি, দেখুন আমি ছাতি ভাগ 4 যোগ 4 দিয়েছি। একটা পাটে ভাগ 4 যোগ 4 দেখালাম, পরের পাটেও 4, তাহলে কত হলো? একটা সামনের পাটে 8 আর পিছন পাটে 8। সামনের পাট যদি ছাতি ভাগ 4 যোগ 4 দিয়ে করি, পিছন পাটেও ছাতি ভাগ 4 যোগ 4 দিয়ে করব। এটা প্রথমে ছাতিটা নিয়ে নিলাম, এই ছাতিটা আপনাকে দেখাচ্ছি। এইবার দেখুন এইটাও সেই আগের মতো, এই কাপড় এই কাপড় এই কাপড়টা আমি এখানে এঁকে এই সমান করে রেডি করে নিলাম। এইটাও যা হবে, এইটাও তা হবে, কাপড়ের এইটাও তা হবে, এইটাও তা হবে, হয়ে গেল। এর থেকে আমি এলাইন স্কোয়ার বি কামিজ বের করছি, নাইটি বের করছি, নাইটি বের করছি। এবার সব দেখালাম, কি দেখালাম, এটা কাপড়ের ঝুল দেখালাম, এটা কাপড়ের বহর দেখালাম, এটাও আমার বহর দেখালাম, এটাও বহর, এটা বহর, পুরো কাপড়টা বহর দেখালাম। হ্যাঁ, নাইটিটা যে পরবে মিনিমাম 5'6" মহিলা, তাকে অন্তত 57 ঝুলের কামিজ দিতে হবে। হাতার লম্বা 7 দেবো, মোহরা দরকার হয় 7.5 দিতে হবে, কেন অত্যাধিক ভারী লোক তো। 7.5 করুন, এটা 7.5, ঠিক আছে। এইবার পাশের গলা কত নিলাম, পাশের গলা আমি 2 কাটা দেখাবো, কেন স্কোয়ার বি তো, আপনি ওই গলাটা সরে যাবে, কাটতে কাটতে সেলাই করতে ওটা বড় হয়ে যায়, সেজন্য 2 দিয়ে কাটবো। কাটার পর এমনিই বড় হয়ে যায়। এখান থেকে এটা দেখুন 4.5 লিখে দিয়েছি, এখান থেকে এটা 4.5 ইঞ্চি করতে হবে, লিখে দিয়েছি। এখান থেকে এখানে মোহরাটা 7 নিয়েছি। যখন আপনি কাটবেন আমার এই ফর্মুলা ড্রয়িংটা মোবাইলে ছেড়ে দিয়ে আপনিও করুন, তাহলে এটা হয়ে গেল। এখানে ছাতি গোল গলা টেপের মতো হবে না, যে সমস্ত ঘেরটা দিয়ে দিলাম, কেন, তাহলে আপনার বেশি ডলডলে হবে, ফিটিং লাগবে না। অনেকটা ধরুন সেম অ্যাজ কামিজ, একদম কামিজের মতোই। এখানে একটু প্লাসটা বাড়িয়ে দিয়েছি, সামনের পাটাও দিয়েছি, পিছিয়ে পাটাও দিয়েছি, দিয়ে দেখুন এখানে ওই প্লাস অনুযায়ী আমার কাপড়টা এখান পর্যন্ত এলো। ফর্মুলাটা ড্রয়িংটা আমি এখানে শেপ করে এটা আপনাকে কেটে দিয়ে ড্রয়িং করে দিলাম। দিয়ে দেখুন আমি কেটে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনাকে আমি কেটে দেখাচ্ছি, আপনি দেখুন কাটাটা, দেখুন আমার কাটাটা দেখুন, কাটা দেখালাম, করছি এবার দেখুন। ঘেরে গিয়ে নিচে কিছু কাপড় কমাবো না, ঘেরে গিয়ে কাপড় একটু কমাবো না, ঠিক আছে। এইবার স্কোয়ার বি গলাটা কাটছি, স্কোয়ার বি গলাটা কেটে আপনাকে দেখাচ্ছি।
কাটলাম। এই এবার দেখুন, এবার খুলে দেখাচ্ছি আপনাকে, খুলে দেখাচ্ছি। দেখুন আপনাকে এই যে খুলে দেখাচ্ছি, দেখুন কেমন হলো বলুন। স্কোয়ার বি কলা A9 নাইটি আপনাকে খুলে ড্রয়িং করে পেপারে আগে দেখিয়ে দিলাম। কেমন লাগছে? ঠিকঠাক আছে তো? ঘেরটাও দেখুন, ঝুলটাও দেখুন, ঠিক আছে। এইবার দেখুন আমি এর আবার দেখুন পিছন পাটে সব সেম হবে, সেম। বগল একই হবে, কাঁধ একই হবে, ছাতি একই হবে, কোমর একই হবে, ঝুল একই হবে, শুধু পিছন পাটে গলার পরিবর্তন ঘটবে। কীরকম গলা হবে? পিছন পাটের গলাটা আপনাকে আরেকটা কাটিং করে দেখাই। পিছন পাটের গলাটা দেখুন, পিছন পাটে আপনি বেশি বড় গলা দেবেন না, সেই পাশের গলা 2 নেবেন, ডিপ গলা 3-4 নিয়ে ছোট করে কাটুন। পিছন গলাটা সব সময় একটু ছোট কাটুন, ছোট। দেখুন এইটা হচ্ছে পিছন গলা, এটা দেখুন, এটা পিছনে গলা দেবেন, ঠিক আছে। একটু ভারী বিকার হলে একটু ডিপ আর পাশে বাড়িয়ে দেবেন। পিছন গলা সব সময় স্কোয়ার বি এরকম দেবেন। অন্য কিছু দিলে পুট কাঁধ সব এদিকে একবার হিলে পড়বে, ওদিকে একবার হেলে পড়বে। সব সময় এই গলাটাই দেবেন পিছনে, ঠিক আছে বন্ধুগণ। কাপড় কাটা দেখাচ্ছি আপনাকে। আসল কথা, কাপড়গুলো এত বড় বড়, টেবিলটা এত বড় হয়েও কাটতে বেশ কষ্ট হচ্ছে। আগে দেখে নিই কতটা কাপড় আছে। 57 ঝুলের করতে হবে। দেখুন আমার কাপড়টা কত আছে, 61 ইঞ্চি, মানে 2 ভাঁজ করলাম, করে আমার 61 আছে। আমার 57 ঝুল চেয়েছে, আমি যদি 58 করি তাতে আমার অসুবিধা নেই, আর বাকিটুকু এখানে মুড়ে দেবো নিচে, তা 58 ঝুলও আমি করতে পারি। 3 কুড়িতে কাপড়ে আমাকে 3 কুড়ি কাপড় দিয়েছে, অন্তত 58 ঝুলে হলো ভালো হবে, ঠিক আছে। আমি আপনাদের 57 ঝুলে ওখানে মাপে দেখিয়েছি, ওটা তো পেপার, সেই জন্য। এবার দেখুন আমি আপনাকে তাহলে কি বললাম, আপনার 61 ইঞ্চি কাপড় আছে, মানে 3 কুড়ি কাপড় তো হয়ে গেল। এইবার ড্রয়িংটা দেখাচ্ছি, যেটা আপনাকে পেপারে দেখিয়েছিলাম। দেখুন এই যে পেপারে যে ড্রয়িংটা দেখালাম, সেম এটা আমি কাপড়েও করব। আপনিও ইচ্ছে করলে পেপার কেটে ফর্মা করেও কাটতে পারেন। আগে ফর্মা করে দেখে নিলেন যে আমি কি করলাম, ঠিক আছে। তাহলে এবার আগে ছাতিটা বের করে নিন। এ লাইনের ক্ষেত্রে ছাতি বের করুন। 44 ছাতি, 11, 12, 13 মানে 3 যোগ করে দিলাম, 3 যোগ, কেননা 4 যোগ দিয়েছি, আপনি 4 যোগ করবেন। এই কাপড়গুলোর কখনো কখনো একটু বহর কম থাকে, তখন একটু 1 ইঞ্চি কমালে কিছু হয় না। কেননা দেখুন এখানে একটা কাপড় আমার বের করে রাখতে হবে। এই কাপড়টা কেন, আমার তো গলার পটি লাগবে, সেই জন্য এই কাপড়টা আপনাকে রাখতে হবে। তাহলে এখানে গলা করলাম, এই গলা করে এই ছবিটা এই করলাম গলাটা। এখান থেকে এটা কত নিতে বলেছি, গোল গলা কাটুন, চৌকো গলা কাটুন, স্কোয়ার বি কাটুন, যাই কাটুন, ওই এইটা কাঁধের অংশ 4 সোয়া 4 রাখবেন, কাঁধের অংশ 4 সোয়া 4 রাখবেন। এই বগলটা অনেক ভারী 44 ছাতি তো, তারপর নাইটি একটু সবাই লুজ পড়ে, সেই জন্য আমি 7.5 বগল দেখাচ্ছি, ঠিক আছে। 7.5 বগল। আর এখানে ছাতি ভাগ 4, 4 11 44, 11 আর 3 দেখালাম, তাহলে হয়ে গেল। আমি এটা এখানে কাটলাম, এখানে কিন্তু এটা এখানে এই পর্যন্তই কাটবেন, এই পর্যন্ত, এই দিকে কাটবেন না, তাহলে কিন্তু হাতা বেরোবে না। এই কাপড়টা দিয়ে আপনাকে এই যে হাতাটা, এই আর এই হাতা বেরোলো, এটা হচ্ছে আমার হাতা বেরোলো, ঠিক আছে। ওই জন্য আপনাকে এই কাপড়টা এখান থেকে এসে এখানে রাখবেন, তারপরে এখানে কাটবেন। কখনো এটা এরম কেটে ফেলবেন না, তাহলে আর হাতা বেরোবে না, ঠিক আছে। তাহলে এবার আমি সামনে পাট পিছন পাট দেখুন একবারে কেটে দেখাচ্ছি। আগে পিছনে গলা কেটে নিই, পিছনে গলাটা কেটে বের করে নিলাম। এইবার দুটো পাট আমি আলাদা করে নিই, দুটো পাট কাপড়টাকে করলাম, আলাদা করে নিই, দুটো পাট আলাদা করছি, করে পিছন পাটটা সরিয়ে রাখছি, পিছন পাটটা আগে সরিয়ে দিচ্ছি,
পিছন পাটটা সরিয়ে দিচ্ছি। পিছন পাট আমি সরিয়ে দিচ্ছি। এইবার আমি আগে বগলটা ছাতিটা কেটে নিই। বগলটা ছাতিটা কাটছি, একটু ধৈর্য ধরে দেখুন। অনেক বড় ঘরে কাপড়, বড় কাপড় তো, বিশাল ঝুলের নাইটি, ঠিক আছে, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবার দেখুন বগল কাটছি, ওটা কেটে আপনাকে দেখাচ্ছি। কোমর পর্যন্ত এলাম, হ্যাঁ, কোমর পর্যন্ত একটা শেপ আনলাম। এটা কোমর হলো, দেখুন চকটা দেখি, কোমরটা এটা কোমর পর্যন্ত হলো, দেখুন এই কোমর আনলাম। এইবার নিচের ঘের, সিটের উপর দিয়ে নিচের ঘেরটা যাচ্ছে, ঠিক যা, একদম বেশি কিছু করবো না। এবার একটু নিচের দিকে যাচ্ছি, 16 ইঞ্চি বাদ দিয়ে এবার নিচে চলে গেল, হয়ে গেল। শুধু এইখানে একটা শেষ, তো 16-17 ইঞ্চি রেখে, এখানে 16-17 ইঞ্চি রেখে আপনি ইয়ে করবেন, 16-17 ইঞ্চি রাখবেন, রেখে আপনি এই শেপটা করবেন, করে এইটা আপনি কেটে ফেলবেন, কেটে দেবেন। তখন আর কিছু শেপটা করবেন না, সেইটা কোনাকুনি করে কাঁচিটাকে একটু করে নামিয়ে দেবেন। একদম দেখুন এই পর্যন্ত লম্বা, ঘেরটা আমার পুরোই থাকবে, ঘেরটা আমার পুরোই থাকবে, লম্বাটা পুরো থাকবে। এখানে নিচে ঘেরটা পুরো থাকবে, ওখানে কি কোনো কাটিং হবে না, কোনো কিছু শেপ হবে না, কোনো কাটিং হবে না, শেপও হবে না, ঠিক আছে। এইবার আমি স্কোয়ার বি গলাটা কাপড়ে আপনাকে কেটে দেখাবো, ঠিক আছে। স্কোয়ার বি গলাটা দেখুন কাটছি, একটু অনেক বড় বড় কাপড় তো, কাটতে বেশ অসুবিধাই হয়। সরে পিছন পাট হয়ে গেল, পিছন পাট আমার দেখি সরিয়ে দিলাম, ঠিক আছে। স্টার্ট। এই হচ্ছে দেখুন স্কোয়ার বি গলা নাইটি। এই কাটলাম, এই বগল কাটলাম, আর হাতা আর এটা কেটে দেখাচ্ছি না। গোল গলা হাতা বলুন, ব্লাউজের হাতা বলুন, যার যা হাতা আছে ওই একই ফর্মুলা হাতা হবে, একই নিয়মে হাতা হবে। সারা দেশে নাইটি বলুন, কামিজ বলুন, ফ্রক বলুন, বেবি ফ্রক বলুন, যা কিছু কাটবেন আপনি, সবার হাতা একই লম্বা, একই চওড়া, একই ফর্মুলা হবে। সেই ঝুল যোগ 2, ছাতি ভাগ 4 যোগ 2, মুহুরি ভাগ 2 করে হাতার নিয়ম কোনো পাল্টাবে না, ঠিক আছে। এটা আর আমি হাতা আপনাদের দেখালাম না, এই কাটা হয়ে গেল। বন্ধুগণ, যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করুন। আপাতত আজকে যা পারলাম দেখালাম, আবার পরে কোনো সময় সমস্যা, আপনাদের অসুবিধা বুঝতে না পারলে বলবেন, আরও ভালো করে দেখাবো, ঠিক আছে। যদি ভালো লাগে আমাকে লাইক করুন, আমাকে কমেন্টস করুন, আমাকে সাবস্ক্রাইব করুন, আমাদের কাছে একটু শেয়ার করে দিন, ঠিক আছে। আপনাদের কাছে এইটুকু আশা করতে পারি, যদি সবাই 2-4 জন দেখে শুনে ভালো লাগে, আমার কাছে শিখতে আসতে পারেন। আমি আপনাদের শেখাবার জন্যই ফর্মুলাটা ছাড়লাম, যে আমি কত সোজা ফর্মুলায় আপনাদের সব কিছু, অন্তত 70খানা সাবজেক্ট আপনাদের ড্রয়িং করব, কাটিং করব, দেখাবো। কারো যদি ভালো লাগে এখানে আসবেন, শিখে যাবেন। আমার অ্যাড্রেস, আগে তো আমরা কাঁচরাপাড়া বলেছি, গান্ধী মোড়ে ছিলাম, এখন আমি রজনীবাবু রোডে এইচপি গ্যাসের দোকানের উল্টো দিকে আপনার ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরেই আছি, চৈতালি টেলারিং কলেজ, রজনীবাবু রোড। দেখবেন, যোগাযোগ করুন। কেউ যদি শিখতে চায়, কেউ যদি শেখেন, অবশ্যই আসুন, পাঠান। আপনি 1 মাস শিখলেই বুঝতে পারবেন। 2 মাসের গ্যারান্টি, আমি ব্লাউজ শিখিয়ে দেবো। যদি শেখাতে না পারি, আপনার ডবল টাকা ফেরত দেবো।
থ্যাংক ইউ বন্ধুগণ। অবশ্যই চেষ্টা করুন আমার কাছে আসার। আমি 2 মাসের মধ্যে গ্যারান্টি দিয়ে আপনাকে ব্লাউজ শেখাবো। শেখাতে না পারলে আমি টাকা ফেরত দেবো।